প্রত্যেক নবী হলরে আল্লাহ মজিজা দান করছেন। আমরা নবীর আল্লাহ মজিজা দান করছেন। হযরত মুসা আলাইহিস সালাতু সালামের আল্লাহ মজিজা দান করছেন আসা মুবারক, লাঠি মুবারক। যখন জমিনও ছাড়ি তার সাহস সুরত দান করলে তো আল্লাহ সুবহানাহু। হযরত দাউদ আলাইহিস সালামের আল্লাহ মজিজা দান করছেন যখন বগল লোহা ঢুকাইতা, জমিনের সবচেয়ে শক্ত জিনিস লোহা বগল ঢুকাইয়া কিছু সময়ের ভিতরে বাইর করতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে এই শক্ত লোহারে মমের মতন নরম করে দিলে তখন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা যখন মৃত ব্যক্তির কবরের পাশে গিয়া হইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে বাইরে যাও। হইতে দেরি হইত কিন্তু মৃত ব্যক্তি কবর তনে বাইরে হইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। এটা নবী হলর মুজিজা। মাশাআল্লাহ চেয়ার আইছে, আপনারা যারা দাঁড়ানো আছেন বইতে পারবা। আইজ আমার এই এলাকার যুবক সমাজ বাইনতে বহু আগে যোগাযোগ করিয়া ডেট বলাইছেন, বড় ভালো লাগে। আর আইজ যে আপনার মেঘ হইছে না কালকে রাত্রে মেঘ হইছে, আজকে হইছে না। কালকে যখন মেঘ আনছে রাইত, তখন আমি ত্রিপুরা রাজ্য সরাইবাড়ি, তখন আমি চিন্তা করছি যে আগামীকাল কি লাগিত। এটা আপনারা মন দুর্বল করবা না। এই ওয়াজের উসিলায় আপনারা এই জায়গা মেঘ হইছে, আল্লাহর রহমত আর বরকত নাজিল হইছে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাজিল হইছে, এটা মেঘ নাই। মাত বুঝা যান, এই মেঘের কারণে বহু দুলাবালু ডাক্ত হইয়া বইছে না, বইছে। মানুষের বহু সবজি ক্ষেত করছেন, বর্তমানে জিঙ্গা লাগাইছে। জিঙ্গায় নগি ছাড়ি তো ফানি ফান না। ও মেঘে গিয়ে আপনার ভয় ফসলের ফায়দা হয়েছে, মানুষের বেজান ফায়দা হয়েছে। ফায়দা হয়েছে না? ফায়দা হয়েছে। এর কারণে আমি ধন্যবাদ দিই। আর এই এলাকার আমার যুবক সমাজ বাইন্তরে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন। আল্লাহ যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শয় এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ তোমার বন্দাবান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা সুন্দর করিল। আল্লাহুম্মা আমিন। আই বহু ভাইয়ায় মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর আসেন না। ইনো যত মানুষ আছেন সারার মা বাবা আসেননি নাই। অনেকর মা আছেন, অনেকর বাবা আছেন, এই তো নিশ্চিন্তা। অনেকর মা নাই, অনেকর বাবা নাই। জোয়ানোর মনে আইসে রে, যদি আমার মা জমিনও রইতা, আমার বাবা যদি জমিনও রইতা, আমি আন লইলেও তো বৎসর 2টা লুঙ্গি আমার বাবারে দিলাম, বলা না দিলাম, পাঞ্জাবি দিলাম, শার্ট দিলাম, মা রইলে মারে শাড়ি দিলাম। আইজ আমার মা নাই, বাবা নাই, আমার মার তলে যে খরচ করতাম আসি, বাবার তলে যে খরচ করতাম আসি, এই খরচগুলো আমি দিন ইসলামের জন্য ওয়াজের মাহফিলে খরচ করিলাই। এর সব আল্লাহ তোমার মা বাবার রূহে পাকের উপরে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। আইজ এলাকার মুর্দে গানোর রূহ আপনার অত্যন্ত খুশি, কারণ প্রত্যেক আলিমে দোয়া করবেন যে আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মুর্দে গান কবরবাসী প্রত্যেকরে আপনার জান্নাতের হাওলা হইল। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ দিয়ার ভাই, আমার অনুরোধ হইল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গা একটা মাহফিল আয়োজন করি, আল্লাহ তৌফিক দান করবা। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরি, সামনে রোজা মাস, বেশি সময় নাই। আগামী মার্চ হয়তো 10-11 তারিখ চান্দর কারণে একদিন আগে আইতেও পারে, বাদে যাইতেও পারে, চান্দর ব্যাপার। এই রোজা মাস আবার ঘরে বহু জোয়ান আছে, সারাদিন যেভাবে যাক না কেন আসরের মুহূর্তে বন্দা বাড়িটায়, মাগরিবের আগে বাড়িটায় আইয়া ইফতার রেডি করাই, মা দাঁড়ো রাখয়, বাবারে দাঁড়ো রাখিয়া সন্তানের জমিনে ইফতার করে। কত বালা জিনিস মাতই না। মা বাবারে দাঁড়ো রাখিয়া একলগে একসঙ্গে জমিন ইফতার করেন, মা বাবায় দোয়া করেন ইফতার সামনে লইয়া যে আল্লাহ আমার জাদুয়ে যদি আমার তন মন ভরিয়া আমার ইফতার করাইল, মাহবুব আমার জাদুরে আপনি জমিন কোনোদিন উপবাস রাখি। মায় দোয়া করবা, বাবায় দোয়া করো। এর জন্য আমার বুজুর্গান যখন রমজানুল মুবারক মাস আপনি ভাইবাই,
এই রমজানুল মুবারক মাসের তো ফজিলত তো বরকত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন ইজা দাখালা রমাদান যখন রমজান মাস আরম্ভ হয় আল্লাহ জানাইল ফেরেশতা হল আর দেরি করিও না তুমি দেন সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া দাও সুবহানাল্লাহ ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আল্লাহ এটার ঘরে হে ফেরেশতা হল জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দেও ওয়াগুলিকাত আবওয়াবুন নার আল্লাহ অর্ডার করেন মালাইকা হল আর দেরি করিও না রে এই রমজানুল মুবারক মাসের জন্য এই দুজখের দরওয়াজা যেগুলো আছে সমস্ত দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিলাম 12টা মাসের মাঝে এক মাস আল্লাহ বেহেশতের দরজা করিয়া দেন সুবহানাল্লাহ আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করে দেয় এরপরেও শেষ নাই জানাই ওয়াসফিদাতিশ শায়াতিন আল্লাহ অর্ডার করেন হে ফেরেশতা হল মালাইকা হল ল্যাংড়া শয়তান যেটা আছে এই শয়তানকে তুমি তাই আবদ্ধ করিলাও জিনজুলের মধ্যে এক মাস শয়তানকে আপনার আবদ্ধ করা হয় যে মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস এখন কইবা যদি রোজা মাস শয়তান বান্ধিলে তাই খাবুগঞ্জ বাজারও মানে মাইর করেন কি মাত আছে না হায়দর বাজার মানে মাইর করেন এখানে একমাত্র আল্লাহ রোজা মাস ইমানদার মুমিন মুসলমান যারা আছেন তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে বেঈমান ফাসিক মুনাফিক যারা তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে না আপনি যদি অরিজিনাল ইমানদার হন মুমিন মুসলমান হন আপনি রোজা ধরার পরে কোনো মানুষের লগে আপনি দরবার করতে নাই ঝগড়া করতে নাই আপনি সবর করবা কারণ আমি জমিন রোজা ধরি লেছি অসম নিশ্চয় সবার সবার অর্ধেক হইল রোজা হন সুবহানাল্লাহ এর কারণে রোজা ধরার পরে আমি খেয়াল করা লাগবো ঝগড়া করতাম না বিবাদ করতাম না ফরজ শেকায়ত করতাম না গীবত করতাম না চুগলগিরি করতাম না বন্দা সমস্ত দিন তুমি উপবাসী আর রোজা ধরবা আল্লাহর দরবারে তোমার রোজা কোনো সময় খামো লাগতো লাগবে খামো লাগতো এর কারণে এই রমজানুল মুবারক মাস সামনে আমার হওয়ার গুরুত্ব হইল সামনে রোজা মাস বাইরে জোয়ান বহু জোয়ান আছেন রোজা মাস এমনিতে সময় কাটায় মোবাইল চালাইয়া সময় যায় না মোবাইল চালাইয়া এমনিতে সময়টা কাটাই বাইরে জোয়ান এমনিতে সময়টা কাটাইয়া না আল্লাহর ইবাদত করিও রমজানুল মুবারক মাস এক ফরজ আদায় করবা আল্লাহ 70 ফরজের সব দান করবা সুবহানাল্লাহ অন্যান্য মাসের তুলনায় এই জমিনও আমরা মৌতরে ডরাইতাম আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো হয়ে যাইব অন্ধকার কবর বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইম কবর রাখা হইব কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা হন সুবহানাল্লাহ বন্দায় যদি জমিন ও ক্ষেত করে বালা ফসল জন্মায় তাহলে বন্দার আখিরাত ভালো হইব আর যদি জমিন ও বন্দায় ভালো ফসল মিলাইতে পারে না তাহলে বন্দার আখিরের জীবনটা ভালো হইতো না এর কারণে ভাই জওয়ান একটা বার খেয়াল করে প্রতি প্রাণী যত প্রাণী আছে সারা একদিন মৌতের স্বাদ গ্রহণ করাও লাগে মানুষ জমিন ও আবার সিরিয়াল আছে না কিন্তু মানুষ দুনিয়াতে বিদায় নেই মারা যাওয়ার কোনো সিরিয়াল নাই তার নাম হইল মৌত তার নাম মৌত মৌতে কোনো মানুষের ছাড়িয়া দেয় না ফাইন্নী মুলাকিকুম মৌতে তোমার মুলাকাত করব এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত মালাকুল মাউত আজরাইল হওয়ার আগে এই জমিন তুমি মরণের প্রস্তুতিটা লইলা আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে
মৌতর প্রস্তুতিটা লই কিলা লইতাম আগে গিয়া খবর খুদি লইতাম খাওয়া নিয়ে তুই চিনা নমাজ পড়া লাগবো ভালো কাজ করা লাগবো নেক কামল করা লাগবো মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো পাড়া প্রতিবেশীর যদি দুর্বল তখন এরা সাহায্য সহযোগিতা করা লাগবে বলা নেক কামল করা লাগবে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আমরা আছি একদিন আল্লাহর হুকুম হইব দুনিয়ার দলে বিদায় লিমু মারা যাইমু কবর যাইমু যাওয়া লাগবো না কবর যাওয়া লাগবো কবরে ডেইলি দিন ডাক দেয় আর জানায় ও বাইরে ও বন্দা ও আল্লাহর বন্দা আমি হইলাম অন্ধকার ঘর আমি হইলাম কিড়ামাকুড়ার ঘর এই ঘর আই যাইলে সেই ঘর সামান লইয়া তুমি আই যাও ই ঘর সামান লইয়াও বাইরে কবর হইলে এমন জায়গা দুনিয়ার কোনো কারেন্ট নাই দুনিয়ার কোনো ফ্যান নাই কোনো বাল্ব নাই দুনিয়ার কোনো সামান নাই কোনো চাটি নাই দুনিয়ার কোনো বালিশ নাই দুনিয়ার কোনো কবর থাকবে না অন্ধকার কবর রাসূলুল্লাহ ফরমাইল মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে রাখা হয় বন্দার কবর দুই হাল তলে খালই যায় হয়তো মানুষের কবর জান্নাতের বাগান তলে খাল বাগান হয়ে যায় নতুবা দুজখের গাড়া তলে আল্লাহ বন্দার কবর দুজখের গাড়া তলে একটা গাড়া বানাইলাম কবর দুই হাল তলে খালি নাই যদি মানুষ ইমানদার লেখা মুমিন মুসলমান তাহলে বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা হন সুবহানাল্লাহ আর যদি বন্দা গুনাহগার হয় ইমানদার না বন্দার কবর আল্লাহ দুজখের গাড়া থনে খান গাড়া বানাইবা দোয়া করেছি আল্লাহ আমরা সারার কবর জান্নাতের বাগানে পরিণত করে দেব সারা আল্লাহুম্মা আমরা জমিনও মৌতরে ডরাইতাম ডরাই মৌত খারে হয় নবীজি ফরমাইন মৌত ও চিজরে হওয়া হয় ওই জিনিসে যে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ভালোবাসা সমস্ত ধ্বংস করে যায় তার নাম হইল মৌত তার নাম মৌত আমরা মৌতরে ডরাই নি চা বল তোরা মাতই না আমরা মৌতরে ডরাই তো আমার বুজুর্গ যে মানুষ জমিল মরণ ডরাই বন্দার দুনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দেয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মাঝে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ খারাপ হইলাম রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন যে মানুষের জমিন বেশি বেশি করি মরণ রে স্মরণ করে যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি ইয়াদ করে ও মানুষ হইল জমিন আকলমন হন সুবহানাল্লাহ কোন কারণে বাইরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ফরর হুকরে মারিয়া খাইতো নাই আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খিয়ানত করতো নাই এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জানোর জীবন জ্বালা বানাই দিবা হন সুবহানাল্লাহ মাত বুঝা যান না অসুবিধা জমাইয়া মাত হইল আমরা মৌতরে ডরাইতাম জি মৌতরে ডরাইতাম আমার বুজুর্গ মানুষে মরণ ডরাই বাইরে জমিন মরণ ডরাও এমনিতে মানুষে ডরায় না যখন মানুষ জমিন বেমার পড়ে পড়ে না মানুষ যখন জমিন বেমার পড়ে বেমার পড়ার পরে বন্ধায় জমিন মরণ ডরাই যায় কারণ হইল আমি তো যে বেমার পড়ছি এই বেমার তো নিয়ে আর উঠিতাম পারতাম না আমি মরা লাগলো ও সময় বন্দা দিল নরম হয়ে যায়
ওই সময় বন্দার দিল নরম হয়, বন্দায় ডরায়, আয় আল্লাহ আমি তো জমিন থেকে বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে আমার আপনি দুজখ দিলে বাইরে জোয়াল মানুষ দুজখ যাইব। কিয়ামতের ময়দান গুনাহগার মানুষরে আল্লাহ যখন দুজখের মধ্যে দিবা, আমি তাফসীরের মধ্যে দেখলাম মানুষরে আল্লাহ দুজখ বালাইবা, দুজখের আগুনে মানুষের শরীর জ্বালাইয়া বুশি করব, আবার নয়া ভাবে শরীরের মধ্যে চামড়া ধরব, আবার আগুনে জ্বালাইব, আবার বন্দার শরীর চামড়া ধরব, আবার দুজখের আগুনে আল্লাহর বন্দার শরীর জ্বালাইবে। তা তো দুনিয়ার আগুন না, দুজখের যে আগুন দুনিয়ার আগুন জি না, দুজখের আগুন অত্যন্ত ভয়ঙ্কর আগুন। আমরা ডরাইতাম, দুজখ থেকে ফানা চাইতাম যে আল্লাহ মারা যাবার পরে আমার দুজখ দিও না, আমি ডরাইয়া। আমার বুজুর্গান মানুষে যদি জমিন দুজখ ডরায়, মানুষে যদি জমিন কবর ডরায়, মানুষে যদি জমিন আল্লাহ ডরায়, এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করবে না, বন্দায় জমিন ভালো আমল করব, এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার মরণের সময় কলিমা জারি করে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমাইলেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৌতের সময় মরণের সময় জমিন কলিমা পড়িয়া মারা যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ এই বান্দা বান্দির জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে মানুষের মৌতের সময় দারো যাইতা না, দারো যাইতা গিয়া খান দিতা, এই সময় ইমানের পরীক্ষা হয়, শয়তান সামনে আইব, মুসিবত ফলাইব, আপনি কলিমার তলকিন দিতা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমার তলকিন দেননি, কলিমার তলকিন দিতা এই মানুষের মৌতের সময় পানি দিয়ে সাহায্য হয়। আল্লাহর বন্দা বান্দি মাতার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফের দিন সূরা ইয়াসিন যেটা আছে, এই সূরা ইয়াসিন আমরা তিলাওয়াত করব। মানুষের জমিনও মানুষ মারা যাওয়ার পরে খান্দে, খান্দে না মানুষে খান্দে, মানুষ মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও, কারণ এই জমিনও খেয়েও স্থায়ী নয়, একদিন আমরা সারা অন্ধকার কবর যাওয়া লাগে। যদি কোনো মানুষের মাসুম বাচ্চা মারা যায় আর মা বাবায় যদি জমিনে সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, নমাজ পড়েন, ভালো আমল করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাতে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। সড়কন কত মানুষ হয়েছে না, এই মানুষ বোয়ার জায়গা দিতে কেন হচ্ছে, রাস্তাত অসংখ্য মানুষ, আপনারা একটু খেয়াল করেন, ওয়াজও মানুষ এইবার জায়গা পাইতরা না, আপনারা রাস্তার যারা আসেন রাস্তাটা তোরা ক্লিয়ার করে দেও, বললাম টিয়ার ভাই যারা আসেন আপনারা যাই, পিন্ডালও মানুষ ভরপুর হয়ে গেছেন, কিছু মানুষ জায়গা বা পিছনে চেয়ারও 2-4 জন, আপনারা বই যাব আর তোরা দর্শন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো হ্যালো আসসালাম জি ওয়ালা আলি। আমি এখন ওয়াজও আছে। আল্লাহুম্মা 1 ঘন্টা বাদ দিয়ে আমি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গান অনেক সময় দেখা যায়
এই বাউরি দ্বিতীয় খণ্ডর মানুষ এই জায়গার মধ্যে মানুষ মারা যায় না। কোনো মানুষ সোনাবাড়ি ঘাট মারা যায় না, কোনো মানুষ শিলচর মেডিকেল গঙ্গুর কলেজও মারা যায়, কোনো মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, মানুষের জমিনও খান্দইলানি, মায়ের জমিনও খান্দইন। জাদুমণি তুমি যদি বাইক লইয়া বাইর হইতাই না, তাহলে সময় তোমার ধাক্কা মারে না। মা বাবার সন্তানের লগে পরিমাণ মায়া, আওলাদের লগে মা বাবার কি পরিমাণ মায়া। সন্তান যদি কোনো জায়গার মধ্যে মারা যায়, অথবা ভাই যদি কোনো জায়গার মধ্যে মারা যায়, জমিনও প্রমাণ আছে। অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় নাই। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি আর আমার এই অ্যাক্সিডেন্টের মরণ তুমি আপনি হেফাজত করিও সারাই হো। আমি অ্যাক্সিডেন্ট শুধু খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবা এটা না, কোনো সময় মানুষ বিল্ডিং ও হাজত তখন মানুষ ভরিয়ে মারা যায় না। বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট। আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টটি মরণ তুমি বাঁচাইও। বাইরে জমিনও দোয়া করিও, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ আমার শাহাদতি মরণটা আমলে দান করিও। হায় আল্লাহ যখন মরণ দিবাই, আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দিও। ও দোয়া করতে হয়। কত ভাগ্যবান মানুষ, মানুষ উমরায় যায়, হজ যাই না, বহু হাজি সাবকল মক্কা শরীফও মারা যায়, অনেক মদিনা শরীফও মারা যায়। এর মতো ভাগ্যবান মানুষ খুব কম আছে। আমার যখন মানে মক্কা শরীফও মানে মারা যায়, মারা যাওয়ার পরে হরম শরীফ নামাজের পরে বন্দার জানাজার নামাজ হয়। জানাজার নামাজের পরে আল্লাহর বন্দা বান্দের জান্নাতে মুআল্লার মধ্যে দাফন করা হয়। এই বছর আমার লগে বহু হাজি হল আসলাম। আমি মক্কা শরীফ যে বিল্ডিং আসলাম, এই বিল্ডিং একজন হাজি সাহেব মারা গেছেন, বড় দুঃখ লাগলো। পরে আমি শুকরিয়া আদায় করলাম, আয় আল্লাহ তোমার বন্দা তোমার কাছে তো সম্মানী বন্দা, এর কারণে তোমার বাড়ি তোমার বন্দার মরণ দিলাম। আল্লাহর বন্দারে আওলাদে ভিডিও করে দেখাই, আমি নিকটে আসলাম, আল্লাহর বন্দার লাশ জমিন সন্তানে দেখায়, আল্লাহর বন্দার আওলাদ দেখলে ভিডিও কলের মাধ্যমে লাশ দেখায়। এই বরাক বেড়ির জমিন তনে খান্দিত রাও বাবা, তুমি হজ গেলাই আশা করিয়া গেলাই বাবা, জমিন তনে বিদায় নিলাই, আর জীবনে তোমারে আমরা দেখা সম্ভব হবে না। বাইরে হজর সময় যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর বন্দার মতন ভাগ্যবান মানুষই জমিন আর কেউ নাই। হজর সময় যদি মানুষ মারা যায়, কিয়ামতের আগ পর্যন্ত যত বছর হজ হইব, আল্লাহ প্রতি বছর হজর সওয়াব আল্লাহর বন্দার নাম আমল দিবা জান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার আওলাদ দখলরে জানাইলাম, ও ভাইয়েরা জমিনও খান দিও না, সবর করো। আল্লাহ এত ভালো জায়গা তোমাদের বাবার মরণ দিছয়, এর কারণে বাইরে সারা দিন জমিন তলে মারা যাইব। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ এই জমিনও যখন মরণ দিবাই, এই জমিনও চাইলাই মারব, একদিন এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবি বাচ্চার মায়া, সমস্ত ছাড়িয়া দুনিয়া তলে যাওয়া লাগবে রে দয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যখন আমার মরণ দিবাই, আল্লাহ জমার দিন চাইয়া জমিন আমার মরণটা দিও। বাইরে দোয়া করিও, রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষ জুমার দিন মারা যায়, অথবা জুমার রাত যদি মানুষ মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দা বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ।